আমি যদি ধরি যে হিসাব করে এই মুহূর্তে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখন অলরেডি মানে ইন্ডিয়া লস্ট টু দ্যাট ওয়ার, বিকজ আপনি আপনি 9টা জায়গাতে হামলা করতে এসে 6টা বিমান হারিয়েছেন। দিস ইজ আনবিলিভেবল, সিরিয়াস মিসম্যানেজমেন্ট অফ এ ওয়ার বাই ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স। এটা এটা মানে কি শিখেছেন তারা আমি জানি না। অবভিয়াসলি কম্পেয়ার টু মিলিটারি ক্যাপাবিলিটিস, ডেফিনেটলি পাকিস্তান ইজ সরি ইন্ডিয়া ইজ অ্যাহেড অফ পাকিস্তান, রাইট? আসসালামু আলাইকুম। ভারত যে পাকিস্তানকে হামলা করলো, পাকিস্তানের মসজিদগুলোতে হামলা করেছে ভারত, আপনারা জানেন, রাতের বেলা কাপুরুষের মতন। এই হামলাতে আসলে কাদের লাভ হয়েছে, কাদের ক্ষতি হয়েছে, কার লাভ হলো, কার ক্ষতি হলো, তো আমরা এই বিষয় নিয়ে একটু জেনে আসবো। আমেরিকান প্রবাসী এম মাসুম রহমান তিনি এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন, আমরা তার মুখ থেকে জেনে আসবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আসলে আমি গাড়িতে যাচ্ছি এখন জিমে, একটু এক্সারসাইজ করবো। আপনারা জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, এবং এই যুদ্ধে আমি আসলে এটাকে দেখি এটাকে কি করা যায়। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। ভারত পাকিস্তানের উপর পাকিস্তানে অ্যাটাক করেছে প্রায় 9টা জায়গাতে, কোন সূত্র বলছে 24টা জায়গাতে, এবং এই যুদ্ধ শুরু করেছে ভারত এবং এ পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত সম্ভবত 11 জন পাকিস্তানি নিহত হয়েছেন, দ্যাট ইনক্লুডস সাম চিলড্রেন অ্যাজ ওয়েল। এবং ভারতের ক্ষয়ক্ষতির দিকটা হলো যে ভারতের, এবং আমি আপনাদেরকে বলি, 2টা MiG-29, 3টা রাফেলস, আপনার ফাইটার জেট, এরপরে আপনার একটা ড্রোন এবং মিলিটারি হেডকোয়ার্টার, ব্রিগেডস হেডকোয়ার্টার ঘুরিয়ে দিয়েছে পাকিস্তান। সো আমি যদি ধরি যে হিসাব করে এই মুহূর্তে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখন অলরেডি মানে ইন্ডিয়া লস্ট টু দ্যাট ওয়ার, বিকজ আপনি 9টা জায়গাতে হামলা করতে এসে 6টা বিমান হারিয়েছেন। দিস ইজ আনবিলিভেবল, সিরিয়াস মিসম্যানেজমেন্ট অফ এ ওয়ার বাই ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স। এটা এটা মানে কি শিখেছেন তারা আমি জানি না। অবভিয়াসলি কম্পেয়ার টু মিলিটারি ক্যাপাবিলিটিস, ডেফিনেটলি পাকিস্তান ইজ সরি ইন্ডিয়া ইজ অ্যাহেড অফ পাকিস্তান, রাইট? বাট এই দুটো রাইভাল তারা যখন যুদ্ধে যায়, মানে আপনারা জানেন যে ভারতীয় মানে একজন জেনারেল বলেছেন, পাকিস্তান যখন ভারতের সাথে যুদ্ধে যায় তখন তারা দ্বিগুণ বা অলৌকিক শক্তি অনুভব করে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, মেনি রিজনস ওয়াই। বাট আমার প্রশ্ন হলো, এই জায়গাতে আমি প্রথমেই বলি, আমার লাইভের শুরুতেই বলে রাখি যে আমরা চাই, যুদ্ধ চাই না। We want this war to stop right now. I am urging India and Pakistan to restrain and stop the war. Sit for a dialogue, find out a solution. It is my urging. আমি মাসুদ কামালের মতো বলবো না যে আমরা যুদ্ধ লাগলে ভারতের পক্ষে যাব। এই স্টুপিড কমেন্টটা একজন স্টুপিড লোক বাংলাদেশের মিডিয়ার সব জায়গাতে এখন অবস্থান করতেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, যেখানে যাবেন মাসুদ কামালকে পাবেন। এই ধরনের একজন ভ্রান্ত ধারণার মানুষ কিভাবে বাংলাদেশের মিডিয়া দখল করে আছে আমি জানি না, রাইট? তো এবং উনি জানেন থেকে এবং এই লোকটা is actually is nothing but a bogus, এই লোকটা, এবং মিডিয়া দখল করে বসে আছেন। আমি জানি না মানুষ কি শেখে, তার কাছে শেখার কি আছে? মানে এতটা ইন্টেলেকচুয়াল মানুষ আমি আমার জীবনে কখনোই দেখি নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং উনি মিডিয়া দখল করে আছেন। আচ্ছা, উনি আমরা নাকি ভারতের পক্ষে যুদ্ধ করতে হবে যদি যুদ্ধ এই মুহূর্তে বাদে। উনি বলা দরকার বাংলাদেশ শুড বি এ নিউট্রাল কান্ট্রি, রাইট? এবং উনি বলছেন বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ সাইড লওয়া উচিত। কত বড় স্টুপিড এবং দালাল আপনি কল্পনা করেন। বাই দ্য ওয়ে, যুদ্ধ কখনোই সমাধান আনতে পারে না, রাইট? বাই দ্য ওয়ে, এখন আমার প্রশ্ন হলো যে এই জায়গাতে এখন পর্যন্ত যুদ্ধ হচ্ছে, আমি বলে রাখি যারা এই মতো যোগ দিলেন, I'm going to gym where I will plug in and I'll do my workout and come back. And আমি একটু আগে আমার ইউটিউব লাইভে ছিলাম, আমি আবারও লাইভে, চ্যানেল ইউএস বাংলা, আমি লাইভে যাব with all the updates from multiple sources, credible sources, for example American media, UK media, European media and subcontinental media. Then আমি চায়নার প্রতিক্রিয়া, চায়না বলেছে, চীন বলেছে যে ভারতের যদি পাকিস্তানের সার্বভৌমত্বের উপর যদি আঘাত আনে ভারত, তারা মনে করবে এটা পাকিস্তান চীনের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, সো তারা বসে থাকবে না পাকিস্তানকে রেস্কিউ করার জন্য। সো আমরা দেখি এখন মানে আপনার কিসের এই কি বলে আপনার চীনের প্রতিক্রিয়া কি, চীন কি করতে চাই, চীনের অবস্থানটা আমরা দেখতে চাইবো, দেখার জন্য অপেক্ষা করব। এবং পাকিস্তান কিভাবে রিটেলিয়েট করে, মানে পাল্টা আক্রমণ কিভাবে করে, কি দিয়ে করে, রেসপন্ডটা কিভাবে করে, এটা আমরা দেখতে চাই এখন এই মুহূর্তে তারা। আমি আবার বলছি, we don't want any war. War should be stopped because war is not the way of resolving any problems by between any countries, ladies and gentlemen. So এবং আমি তো ভারতের মানে এয়ারফোর্স বা আপনার নেভি ওর মিলিটারিকে খুব মনে করতে শক্তিশালী। আপনি কল্পনা করেন তারা 9টা জায়গায় হামলা করে 5টা বিমান, $1.5 billion এর অলরেডি সম্পত্তি তারা লস্ট করেছেন। এক একটা রাফেল $300 million, লেডিস এন্ড জেন্টলম্যান, $300 million এক একটা রাফেল ফাইটার জেট, রাইট? লস্ট করেছেন 3টা সোফার, এর মধ্যে MiG-29 আছে, তারপরে আপনার একটা বলছে যে জাগুয়ার যে এয়ারক্রাফট আছে সেটাও তারা লস্ট করেছেন। তো এর মধ্যে 1.1 রাতেই আক্রমণ করতে গিয়ে $1.5 billion এর ক্ষতি ভারতের।
I don't think so. It is a wise decision, and definitely it is not kind of, it's very extravagant attack for India because এখন পাকিস্তান তো আক্রমণই করলো না। পাকিস্তান তো নিউক্লিয়ার পাওয়ার, তারা তো সমানে সমান, তারা তো আক্রমণ করবে। তখন আক্রমণ করলে ভারতের উপরে তার কি হবে? তখন আক্রমণ না করে আক্রমণ করতে গিয়ে $1.5 বিলিয়ন এর লসে পড়েছে। খালি এয়ারক্রাফটের দাম বলছি, ওই গোলা বারুদ বা আমি রসদ বা এগুলোর কথা বলিনি আমরা। তো কল্পনা করেন তাহলে লাভটা কি হয়েছে আমি বুঝতে পারলাম না। মানে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন তো ভারতই, আক্রমণ করতে গিয়ে তারা ক্ষতির সম্মুখীন। লেডিস এন্ড জেন্টলম্যান, তাহলে কি লাভটা হলো? আই হ্যাভ নো আইডিয়া লেডিস এন্ড জেন্টলম্যান। এটা তো আমি বুঝতে পারলাম না যে তারা আক্রমণ করতে গিয়ে তারা এত ক্ষতির সম্মুখীন। হ্যাঁ, তাহলে পাকিস্তান যখন আক্রমণ করবে তখন কি হবে? আক্রমণটা ফেরাবেন কিভাবে তারা? এটা তো দেখার বিষয় এখন, রাইট? সো আমরা আবার বলছি, two nuclear powers engaging for a war and it's not gonna be a good come out, I can tell you that, ladies and gentlemen. But আমরা চাই না যুদ্ধ, তবে ভারত আক্রমণ করেছেন এখানে, সরাসরি পাকিস্তানের উপরে যুদ্ধ শুরু করেছেন ভারত। সুতরাং India is responsible for this war. I understand এটা টেররিস্ট হামলা হয়েছে, এই টেররিস্ট হামলার বিরুদ্ধে ভারতের বক্তব্য অফ কোর্স আছে, তাদের দেশে হামলা হয়েছে, we understand that. বাট ভারত, এখন আমরা দেখতে চাই ভারত কি মানে ভুল করেছে কিনা, কি ধরনের ভুল করলো তারা রাশিয়ার মতো যুদ্ধে গিয়ে, যে যুদ্ধটা লেগে মানে আগুনের মতো একদম, আমরা সিলেটি ভাষায় বলে এটাকে কি বলে বলে গেলাম, আপনার ল্যাংড়া আগুন, মানে সব জায়গায় আগুন। এই আগুন কি লেগে গেল কিনা ভারতের জন্য, এটা আমরা দেখার বিষয়, যে আগুন কিভাবে তারা থামাবেন। কারণ এবং প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন, আমি আপনাদেরকে আপডেটটা দিতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইন্ডিয়ান অ্যাটাক অন পাকিস্তান ইজ এ টোটাল শেম। উনি বলছেন এটা লজ্জা যে ইন্ডিয়া পাকিস্তানে আক্রমণ করেছে। তবে ভারত এই সময় যে আক্রমণটা করলো, এই আক্রমণটার অর্থ কি আমরা জানি না। নিশ্চয়ই তারা কোন জায়গা থেকে একটা মানে কোন ধরনের শক্তি পেয়েছেন হয়তোবা। তবে আমরা এখন যেটা দেখার বিষয় সেটা হলো যে চীন কিভাবে রিটেলিয়েট করে, চীন কিভাবে পাকিস্তানের সাথে এঙ্গেজ হয়। এবং I can tell you that, I can give you guarantee, the United States of America, they wouldn't go for rescuing India by force or anything, giving force or jets or anything. No. No military aid will be available for India from the United States. Just diplomacy plus অন্যান্য বিষয় আসে যেগুলা ইন্টেলিজেন্স থাকতে পারে, বাট সরাসরি যুদ্ধে যাবে না ভারতের জন্য। কিন্তু চীন যদি সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধে যায়, সেখানে কি হবে এটা দেখার বিষয় এখন। কারণ এটা তো ভারতের জন্য ভালো খবর নয়, যেহেতু চীন বলেছে তারা কখনো এটা ছাড়বে না। তারা পাকিস্তানের মানে সার্বভৌমত্বের উপর যদি কোনো হামলা হয়, সেই হামলা তারা ঠেকাবে, এবং সেই হামলা তারা মনে করবে এটা পাকিস্তানের উপরে হামলা হয়েছে, সরি এই চীনের সার্বভৌমত্বের উপরে হামলা, এটা তারা মনে করেন। সো আমরা দেখতে চাইবো এখন যে আসলে এটা কিভাবে তারা দেখেন। আপনার চীন যারা যোগ দিলেন, আপনারা আমাকে দেখবেন না, আমি আসলে গাড়িতে আমি যাচ্ছি, মানে বললাম যে ওয়ার্কআউট করার জন্য যাচ্ছি। তো এই সুযোগে মনে করলাম যে আমার ফেসবুকে যাতে সাধারণত লাইভটা খুব কম হয়, আমি ইউটিউবে লাইভে ছিলাম একটু আগে। ভাই পাকিস্তান কি জিততে পারবে এই যুদ্ধে? মানে একটা জিনিস আপনি বলে যাবেন না, দুটাই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার। এখন কি হবে আমরা তো জানি না, তবে ইটস নট গোনা বি এ গুড আউটকাম ফর ইন্ডিয়া অ্যাজ ওয়েল। ইন্ডিয়া অলরেডি লস্ট 5 ফাইটার জেটস। আপনাকে বুঝতে হবে 5টা ফাইটার জেটস আক্রমণ করতে গিয়ে তারা হারিয়ে ফেলছে। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার, আক্রমণ করতে গিয়ে নাই। এখন পাকিস্তান যে আক্রমণ করবে, পাল্টা আক্রমণ, সেটা কি হবে এটা তো আমাদের দেখতে হবে, যে এই আক্রমণটা তারা কিভাবে তারা দেখান। এটা আমরা দেখার জন্য অপেক্ষা করেছি। এবং সবচেয়ে ক্রুশিয়াল এবং ভাইটাল বা পিভটাল পয়েন্ট বা পজিশন যা দেখতে পাবেন আপনারা, সেটা হচ্ছে চীন কিভাবে এখানে এঙ্গেজ হয়, হবে কিনা, which is most likely, তাহলে হলে কিভাবে হবে তারা, এটা আমাদের দেখার বিষয়। এবং এটা আমরা দেখতে চাইবো যে এটা আসলে কোন পর্যায়ে যায় এই মুহূর্তে, মূলত এটা। এবং চীন যদি এখানে এঙ্গেজ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? কারণ যুক্তরাষ্ট্র মানে চীন তো হলো আপনার যুক্তরাষ্ট্রের রাইভাল, তারা কি যাবে? তবে আমি যতটুকু প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনীতি বুঝি বা দেখার চেষ্টা করি, আমার মনে হয় না উনি মিলিটারি ভাবে কোনোভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে যুক্ত হবেন পাকিস্তানের বিপক্ষে ভারতের পক্ষ হয়ে। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল বা মোস্ট আনলাইকলি। আর চীনের ভূমিকাটা আমরা দেখতে চাই, আর পাকিস্তান কিভাবে রিটেলিয়েট করে সেটাও দেখতে চাই আমরা। আজকে একটা হেডলাইন হলো, সবচেয়ে বড় নিউ ইয়র্ক টাইমসের যে হেডলাইন চলো, আপনি জানেন যে পাকিস্তানের আর্মি চিফ, যিনি সাধারণত লুকমুখে আসতেন না, খুব গোপনে থাকতেন, তিনি চলে এসে নিউ ইয়র্ক টাইমস এটা দিয়েছে। সো ইটস ভেরি সিগনিফিকেন্ট। এবং এটা যে the attack from India was imminent and that what exactly taking place right now. এবং আমি জানি না আজকে দিনের ভিতরে কি পাকিস্তান রিটেলিয়েট করবে নাকি রাতের জন্য অপেক্ষা করবে। সাধারণত মানে রিটেলিয়েটরি আক্রমণটা রাতেই হয়, মানে ভোর রাতে হয় সাধারণত। পরিজন রেস্কিউ করার জন্য সময় দিয়ে তারা মানে যদি মানে এই পাবলিক ক্যাজুয়ালিটি হয়, সাধারণত তারা সিভিলিয়ানস যে ক্যাজুয়ালিটি যাদেরকে বলে হয় যুদ্ধের ভাষায়, তো এটা যদি হয় তারা যে রেস্কিউ করার জন্য তারা দেয় সাধারণত। তো এটা আমরা দেখতে পাবো যে আজকে রাত্রি করবে কিনা। এখন তো ভোর বাজে, বাংলাদেশে কয়টা বাজে এখন? সম্ভবত 6:48 AM, পাকিস্তানে সম্ভবত 5:48 AM, something like that. So it's too early to call and let's see what happens next. এটার জন্য দেখার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, ladies and gentlemen. তবে এটুকু বলে রাখি যে যুদ্ধ অ্যাটাক করেছেন ইন্ডিয়া, এবং সরাসরি তারা এক রাতে যুদ্ধ আক্রমণ করতে গিয়ে 1.5 অর্থাৎ $1.5 বিলিয়ন, অর্থাৎ যেটা আমরা বুঝি যে আপনার এই অর্থাৎ 1,500 মিলিয়ন মানে ডলারের ক্ষতি তারা অলরেডি মানে খালি ইকুইপমেন্টস করিয়েছেন তারা এই আক্রমণ করতে গিয়ে। এবং আমি মনে করি না এটা একটা গুড নিউজ ফর ইন্ডিয়া, বিকজ এর চেয়ে ফেইলিয়ার এবং ডিজাস্টারিস অ্যাটাক আর পৃথিবীতে কেউ করেছে কিনা আমার জানা নেই।
আমরা দেখতে পাবো এখন যে আসলে পরবর্তী সময়ে এটা কিভাবে তারা রিটেলিয়েট করেন বা এটা কিভাবে আরো কোন পর্যায়ে যাবে আপডেটটা আমি জানাবো ইনশাআল্লাহ। আমি ফলোইং দিস ওয়ার এন্ড আই উইল গিভ ইউ আপডেট লেডিস এন্ড জেন্টলম্যান। আই হ্যাভ চ্যানেল ইউএস বাংলা, এখানে যাবেন, আমার সেখানে লাইভ করি, আমি একটু আগে করে আসছি। আমি বিস্তারিত একদম সব সোর্স থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো। একটু পরে ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে আমি একটু ওয়ার্কআউট করে আসা দেওয়ার চেষ্টা করবো যে দেখি আমরা কোন পর্যায়ে যায় এই ওয়ারটা। তবে এতটুকু বলি, আমরা ওয়ার চাই না, যুদ্ধ আমরা চাই না, কারণ যুদ্ধ সমাধান নয়, এটা সত্য। তবে যে পর্যায়ে যাচ্ছে দুটো পরাশক্তির দুটাই নিউক্লিয়ার পাওয়ার, যে কোন ঘটনা করতে পারে। নিউক্লিয়ার যদি তারা নিউক্লিয়ার মানে মিসাইল বা পারমাণবিক মানে অস্ত্র যদি তারা অ্যাটাক করে মানে ব্যবহার করেন একে অপরের প্রতি, দ্যাটস গোনা বি ভেরি ব্যাড ফর এন্টায়ার রিজিয়ন লেডিস এন্ড জেন্টলম্যান। এটাই ছিল আমার মূল বক্তব্য এখন। তো আপনারা যারা ঘুম থেকে উঠছেন, অনেকে উঠেন নাই, তারা জানেন না যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। আমাদের জীবদ্দশায় প্রথম আমরা দেখলাম এভাবে যুদ্ধ। আপনারা অনেকেই ঘুম থেকে উঠেন নাই, যারা উঠেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে খবর নিয়েছেন এখন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া, পার্টিকুলারলি অন ফেসবুক এন্ড ইউটিউব এবং টিকটকেও, যে যুদ্ধ between the war between India and Pakistan just begun. So we have to see the end, how far it goes, ladies and gentlemen. So we'll give you update, and সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। আমি আমার লাইভে যাবো একটু পরে ইউটিউবে ইনশাআল্লাহ, সেখানে আমি বিস্তারিত মানে বলবো যে কি কি ক্ষতি হয়েছে। তবে আবার বলি, শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত প্রায় সেটা আরো তথ্য পাবেন আপনি। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত উনি কিন্তু একটা পোস্ট দিয়েছেন, পোস্টের কিন্তু উনি এটা কি কি ভারতের ক্ষতি হয়েছে এ পর্যন্ত উনি এটা বলেছেন। এর মানে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত আমি যদি দেখি, এবং এটা যদি সত্য, উইচ ইজ আসলে সত্য, কারণ রয়টার্স কনফার্ম করেছে এই বিষয়গুলো, তার মানে কি? এর মানে তো ভারত টোটালি লস্ট, ইটস আ লস্ট অলরেডি, ইন্ডিয়া লস্ট টু দ্য ওয়ার। পরবর্তী সময় কি হবে জানি না, বা এট দিস মোমেন্ট ইন্ডিয়া লস্ট টু দ্য ওয়ার, কারণ একটা আক্রমণ করতে গিয়ে 6টা যুদ্ধ বিমান হারিয়েছেন। ইটস এ ডিজাস্টার, অ্যাবসলিউট ডিজাস্টার ফর ইন্ডিয়া। আমি জানি না এরা এতটা ইন্ডিয়ান জেনারেলরা they are not good at it. I mean, honestly speaking, executing this attack, by the way, is a total failure. So, ভালো থাকবেন সে পর্যন্ত, কথা হবে ইনশাআল্লাহ, দেখা হবে একটু পরে। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।